ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাস ক্রোশেট ক্লাস। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ম্যাট, এই ম্যাটটার হচ্ছে আপনাদেরকে টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করার আগেই হচ্ছে আপনাদের সাথে আমি জিনিসটার কোয়ালিটি একটু ভালো করে দেখিয়ে দিই, আর তার পাশাপাশি বলে দিই এটার মধ্যে আমি মিডিয়াম থিকনেসের সুতা ব্যবহার করেছি, সামারিয়ান ডাবল করে, এবং 3.5 mm এর হুক ব্যবহার করেছি। আর এই সুতাটা আপনারা আমার ফেসবুক পেজ কবিতাস ওয়ে অফ লাইফে গিয়ে পারচেস করে নিতে পারবেন। এছাড়া অনলাইনেও বিভিন্ন পেজ থেকে বা গ্রুপ থেকে পারচেস করে নিতে পারবেন। এই মিডল পোর্শনের ফিনিশিংটা দেখেন। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সানফ্লাওয়ার টাইপের ডিজাইন। আপনারা এটা দিয়ে সানফ্লাওয়ার টাইপের ম্যাট যারা তৈরি করতে চাচ্ছেন তারা তৈরি করে নিতে পারবেন, বাট আমি আসলে এই কালারটাই রাখতে চাচ্ছিলাম, আমার এই কালারটা ভালো লাগে তাই আমি এই কালারটা রেখেছি। আপনারা এখানে ডার্ক কফি কালারটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে পুরোপুরি সানফ্লাওয়ারের লুকটা চলে আসবে। সানফ্লাওয়ারে অনেক ধরনের টিউটোরিয়াল পাবেন, অনেক শেপে অনেক ডিজাইনে থাকে। আমি এটা নিজের মনের মতো করে করেছি। এই দিকটা আমার মনে হয়েছে যে এরকম রাখি আর এই পাশটা এরকম রাখি। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগবে। আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন। আর এখানে হচ্ছে এটার সাইজটা 14 ইঞ্চি সাইজের আছে। এই ম্যাটটা আমি 14 ইঞ্চি সাইজে তৈরি করেছি। আর তাছাড়া এটার যে দাম অথবা এটার খরচ কতটা সেটা হচ্ছে আমি পাশাপাশি আমার ওই চ্যানেলটাতে অলরেডি আপলোড করে দিয়েছি, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। তো চলুন এখন টিউটোরিয়ালটা শুরু করি। সো আমি নিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমি একটা ম্যাজিক রিং করে নেব। এর মধ্যে স্লিপ নট করে এটাকে আমি ফিক্সড করে নেব এই জায়গাটাতে। এরপর হচ্ছে 1 2 দুইটা চেন করব এবং এই রিংটার ভেতরে এক এক করে 16টা ডাবল ক্রোশে করতে হবে। তো দুইটা চেইন আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, তারপর হচ্ছে 15টা ডাবল ক্রোশে করে নেব। তো আমাদের হয়ে যাবে টোটাল 16টা ডাবল ক্রোশে। তা আমি 16টা ডাবল ক্রোশে কমপ্লিট করার পর এরপর আপনাদেরকে দেখাচ্ছি জয়েন্টটা কিভাবে করতে হবে। আমার 16টা ডাবল ক্রোশে হয়ে গেল। এখন হচ্ছে এই যে বাড়তি যে সুতাটা ছিল শুরুর দিকে, এটাকে ধরে এরকম করে টেনে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এইবার হচ্ছে যেহেতু 16টা ডাবল ক্রোশে, এখানে সামান্য হলেও একটু গ্যাপ আপনার থেকেই যাবে। তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা বা কোনো টেনশন করার কারণে ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে একটা বেসিক, এটা থাকবে। এরপর আমরা এই সুতাটাকে লুপটাকে ছেড়ে দেব হুক থেকে, এবং এই দুইটা চেনকে স্কিপ করে পরবর্তী যে ডাবল ক্রোশে ছিল সেটার পেছন দিক থেকে সামনের দিকে হুকটা নিয়ে আসবো এবং এভাবে ঘুরিয়ে নিয়ে এই লুপটার মধ্যে হুকটা নিয়ে লুপটাকে সামনে থেকে পেছনে টেনে নিয়ে আসবো। এরপর এই দিকটা একটু খেয়াল করেন, কি সুন্দর একটা ফেক স্টিচের মতো তৈরি হয়ে গেল। এরপর হচ্ছে এই যেই স্টিচটার মধ্যে আমরা এখন এই মাত্র কাজ করলাম, ঠিক এটার মধ্যেই এখন কাজ করব, এবং এই সময়টায় আমরা সামনের দিক থেকে হুকটাকে পেছনের দিকে নিয়ে যাব। ঠিক এইরকম অবস্থাতে হুকটা রেখে সামনের দিক থেকে হুকটাকে পেছন দিকে নিব এবং সুতাটাকে টেনে উপরে তুলে আনবো, একটা সিঙ্গেল ক্রোশে করে নেব, তারপর একটা চেইন করব। এটা হচ্ছে আমাদের ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং প্রত্যেকটা স্টিচের মধ্যে আমরা 2টা করে ডাবল ক্রোশে করে নিব। আমাদের প্রথম রাউন্ডে ছিল 16টা ডাবল ক্রোশে, তো এই রাউন্ডে হবে টোটাল 32টা ডাবল ক্রোশে। পরবর্তী ঘরে হচ্ছে আমি 2টা ডাবল ক্রোশে করে নিব, 1 2, তার পরবর্তী ঘরেও 2টা ডাবল ক্রোশে করে নেব। তো এরকম করে চারপাশ ঘুরিয়ে, মানে পুরোপুরি গোল যে সার্কেলটা দেখতে পাচ্ছি আমরা, এই সার্কেলটা ঘুরিয়ে টোটাল 32টা ডাবল ক্রোশে করে ফেলবো। তারপর আমি আপনাদেরকে জয়েনিংটা দেখাচ্ছি। আমার রাউন্ডটা করা শেষ, এখন জয়েন করা পালা। জয়েন করার সময় যে খেয়াল করবেন সিঙ্গেল ক্রোশে পরবর্তী যে চেনটা রয়েছে এটা আমাদের প্রথম ডাবল ক্রোশে, এটাকে আমরা স্কিপ করে তার পরবর্তী যে ডাবল ক্রোশেটা রয়েছে সেটার এই যে ব্যাক সাইড থেকে ঠিক সামনের দিকে আমরা হুকটা নিয়ে আসব। এই এরপর হচ্ছে এভাবে ঘুরিয়ে নিয়ে এই লুপটাকে হুকের মধ্যে নিব
এবং সামনের দিকে টেনে নিয়ে আসব। জয়েনিংটা সবসময় এরকম করেই করব এবং স্টার্টিংটাও সেম, এই যে ঠিক যেই স্টিচটার মধ্যে আমরা এখন কাজ করলাম সেটারই সামনের দিক থেকে হুক নিয়ে সুতা তুলে এনে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব, তারপর একটা চেন করে নেব। এই তো হয়ে গেল আমাদের একটা ডাবল ক্রোশে। এবং পরবর্তী ঘরে এটার মধ্যে আমি আরও একটা ডাবল ক্রোশে করে নেব সেম জায়গাটাতে। তো দুইটা ডাবল ক্রোশে এবং পরবর্তী ঘরে হচ্ছে আমি একটা ডাবল ক্রোশে করব, তার পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রোশে করে নিতে হবে, এক সেম জায়গাটাতে আরও একটা, দুই, এবং পরবর্তী ঘরে হচ্ছে একটা ডাবল ক্রোশে করব, তার পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রোশে করব। এই রাউন্ডটা এরকমভাবেই আমরা কমপ্লিট করব যে একটা ঘরে হচ্ছে প্রথম ঘরটাতে আমরা দুইটা ডাবল ক্রোশে করব, তারপরে ঘরে একটা, তারপরে ঘরে দুইটা, তারপরে ঘরে একটা, তারপরে ঘরে দুইটা, মানে 2 + 1 + 2 + 1 এই ইকুয়েশনে এই রাউন্ডটা আমরা কমপ্লিট করে নেব। এবং জয়েনিংয়ের সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। আমার হচ্ছে রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল, এখন জয়েন করার পালা। জয়েন করব সিঙ্গেল ক্রোশে এবং চেনটাকে স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটার মধ্যে হুক নিয়ে পাশ থেকে লুপটাকে টেনে নিয়ে জয়েনটা করে নিলাম। এরপর থেকে আমি আর জয়েনিংটা দেখাবো না, আমি স্কিপ করে যাব। 2-3 বার দেখালাম কিভাবে শুরু এবং জয়েনিংটা করতে হয়। তো যাই হোক, এই রাউন্ডটা একটু ডিফারেন্ট, খেয়াল করবেন। এই যে ঘরটার মধ্যে এইমাত্র লুপটা নিয়ে আমি এই পাশে নিয়ে গেলাম, সেটারই সামনের দিক থেকে হুক নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব, তারপর একটা চেন করে নিব। এবং এরপর হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে পরবর্তী ঘরে আমি ডাবল ক্রোশে করে নেব। তো দুইটা ডাবল ক্রোশে করে নেব। প্রথম ঘরে আমি একটা ডাবল ক্রোশে করলাম, পরবর্তী ঘরে কিন্তু আমি দুইটা ডাবল ক্রোশে করে নিলাম। এবং তারপর হচ্ছে আমি একটা চেন করব এবং পরবর্তী ঘরটাকে স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশে করে নেব এবং তার পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রোশে করে নেব। তারপর হচ্ছে আমি একটা চেন করব এবং একটা ঘরকে বাদ দিয়ে দ্বিতীয় ঘরে একটা ডাবল ক্রোশে করব এবং পরবর্তী ঘরে হচ্ছে আমি দুইটা ডাবল ক্রোশে করব। এরপর একটা চেন করব এবং একটা ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরটাতে একটা ডাবল ক্রোশে এবং তার পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রোশে করব। তো আমাদের ঠিক এরকম একটা গ্যাপ মানে এরকম একটা গ্যাপের মতো একটা ডিজাইন হবে এই রাউন্ডে। তো আমাদের প্রথম রাউন্ডে ছিল টোটাল 16টা ডাবল ক্রোশে, তারপরে বার হয়েছে 32টা এবং তারপরে বার হয়েছে 48টা ডাবল ক্রোশে। এবং এই যে 4 নাম্বার রাউন্ডে কিন্তু আমাদের 48টা ডাবল ক্রোশেই থাকবে, ডাবল ক্রোশে কিন্তু বাড়বে না, যেহেতু আমরা একটা করে ঘর বাদ দিয়ে দিচ্ছি। এবং ওই পরিবর্তে আমাদের কাছে 16টা 1 চেন স্পেস থাকবে। তো হিসাবটা মনে রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো এর পরের রাউন্ডটা আমি দেখাচ্ছি। আমার হচ্ছে রাউন্ডটা কমপ্লিট করা হয়ে গেছে, এখন জয়েন করার পালা। জয়েন করার সময় আমি যেটা করব, এখান থেকে লুপটা ছেড়ে দিব এবং এইটাকে স্কিপ করে তার পরবর্তী ডাবল ক্রোশেটার মধ্যে হুক নিয়ে এই যে লুপটাকে নিয়ে আসব। এই যে এরপর ঠিক এই ঘরটাতেই হচ্ছে আমি একটা চেন সুতাটা তুলে এনে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এবং একটা চেন করব, একটা ডাবল ক্রোশে হয়ে গেল। এবং পরবর্তী ঘরে হচ্ছে আমি দুইটা ডাবল ক্রোশে করব। আমরা এই রাউন্ডে শেষের ঘরটাতে ইনক্রিজ করব এবং একটা চেন করব এবং পরবর্তী ডাবল ক্রোশেগুলোর উপরে এক এক করে ডাবল ক্রোশে করে নেব, একটার উপর একটা, একটার উপর একটা, এবং শেষের ঘরটাতে দুইটা ডাবল ক্রোশে করব। তারপর একটা চেন করব এবং পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে করে নেব, তার পরবর্তী ঘরে আরেকটা ডাবল ক্রোশে করে নেব এবং তার পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রোশে করে নেব, তারপর একটা চেন করে নেব। তো আমাদের
1 2 3 4 5 এই 5 নাম্বার রাউন্ডটাতে আমাদের হাতে টোটাল ডাবল ক্রোশে থাকবে হচ্ছে 64টা এবং 1 চেন স্পেস থাকবে 16টা। তো গুনে নেবেন এবং এইদিকে রাউন্ডটা শেষ করে নেব। এরপর হচ্ছে আমার রাউন্ডটা শেষ। এখন হচ্ছে আমার জয়েন করার পালা। জয়েন করার সময় হচ্ছে আমি এদিকে যে একটা ডাবল ক্রোশে বাকি ছিল প্রথম দিকে, তো এইখানে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। ঠিক আছে, এদিকটাতে যখন আমি ডাবল ক্রোশে করব একটু খেয়াল করবেন, যেহেতু এখানে একটা ফেক ছিল আমাদের স্টিচটা, তো এই জায়গাটায় কাজ করার সময় আমরা এই যে ফার্স্ট চেনটা ছিল এই চেনটা সহ হুকটা তুলে নেব, চেনটার মধ্যে সহ হুকটা তুলে নেব, এতে করে ফিনিশিংটা খুব ভালো আসবে। তারপর হচ্ছে আমরা ডাবল ক্রোশেটা করে নেব এবং এদিকে জয়েন করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশে পরবর্তী চেনটাকে স্কিপ করে পরবর্তী যে ডাবল ক্রোশেটা রয়েছে সেটার মধ্যে হুকটা নেব এইভাবে করে, এবং এই যে লুপটার মধ্যে হুকটা নিয়ে নিব, তারপর এই পাশে নিয়ে আসব। এরপর ঠিক আমরা এই জায়গাটাতেই একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এবং একটা চেন করে নেব, অ্যাজ এ ডাবল ক্রোশে কাউন্ট করব এবং পরবর্তী ঘরটা যেহেতু লাস্ট ঘর এটার মধ্যে আমাদের 2টা ডাবল ক্রোশে হবে। তারপরে আমি একটা চেন করব এবং পরবর্তী ঘরগুলোতে আমি একটা একটা করে ডাবল ক্রোশে করে নেব। দ্বিতীয় ঘরে আমি একটা ডাবল ক্রোশে করছি, তারপরের ঘরটাতেও আমি একটা ডাবল ক্রোশে করব এবং তারপরের ঘরটা যেহেতু শেষ ঘর এই ঘরটাতে আমি 2টা ডাবল ক্রোশে করে নেব। তো এরপর হচ্ছে আমি একটা চেন করে নিব এবং পরবর্তী 3টা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশে করে নেব। এটা আমি একটু ভালো করে দেখাচ্ছি, একটু খেয়াল করবেন জিনিসটা। এইভাবে করেই আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু রাউন্ড আপনারা বাড়িয়ে নেবেন। 3টা ঘরে ডাবল ক্রোশে করার পর শেষ ঘরটাতে আমি 2টা ডাবল ক্রোশে করে নেব। তা এখন এরপর একটা চেন করব। তো এই হচ্ছে আমার কাজটা। তো এখন খেয়াল করেন এই লাস্ট 3টা রাউন্ডে আমি কি করেছি, একটা করে চেন স্পেস এসেছে এবং প্রত্যেকটা ডাবল ক্রোশের উপর একটা একটা করে ডাবল ক্রোশে হয়েছে, শুধুমাত্র শেষে যে ডাবল ক্রোশে সেই দিকে গিয়ে আমরা ইনক্রিজ করেছি। তো এরকম করে আমি আর একটা রাউন্ড করব, কিন্তু আপনারা চাইলে যদি বড় করতে চান সেক্ষেত্রে আরও যতগুলো লাইন প্রয়োজন এরকম করে বাড়াতে থাকবেন, বা কম চাইলে আর একটু কমও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি শেষ করে দেখাচ্ছি। আমার হচ্ছে রাউন্ডগুলো করা শেষ। এই রাউন্ডটা একটু চেঞ্জ হবে। এখানে দেখেন আমি 3টা রাউন্ডের পরে এখানে 4টা রাউন্ড করেছি টোটাল। তো আমি আপনাদেরকে 3টা রাউন্ড পর্যন্ত দেখিয়েছিলাম, এই যে এই রাউন্ডটা পর্যন্ত। তো এই রাউন্ডটা আমি পরে করে নিয়েছি। তো টোটাল 7টা রাউন্ড হয়ে গিয়েছে আমার। এখন যেটা করব, এই রাউন্ডটাতে আমি আর কোনো ইনক্রিজ করব না। এই যে আমি জয়েন্টটা করে সিঙ্গেল ক্রোশে পর চেন নিয়ে নিয়েছি এবং পরের ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশে করব। এরপর হচ্ছে এই যে দেখেন 1 চেন স্পেসটাতে আমি একটা ডাবল ক্রোশে করে নিব। এই রাউন্ডে যেটা করব, প্রত্যেকটা স্টিচের উপরে একটা একটা করে ডাবল ক্রোশে করব। তো প্রত্যেকটা ঘরে আমি একটা একটা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এমন করে প্রত্যেকটা ঘরে যখন একটা একটা করে ডাবল ক্রোশে করব এবং ইনক্রিজ কোনো দিকে ইনক্রিজ হবে না, এবং 1 চেন স্পেসগুলোতেও হচ্ছে আমরা একটা করে ডাবল ক্রোশে করে নিব। তো আপনারা যে কয়টা রাউন্ড করবেন সেই কয়টাতেও সেম ওয়েতে, মানে ওই রাউন্ডটা শেষ করার পরে কাঙ্ক্ষিত সাইজের তারপরে প্রত্যেকটা ঘরে এবং 1 চেন স্পেসগুলোতে একটা করেই ডাবল ক্রোশে করে নেবেন, তাইলেই হয়ে যাবে। তা আমার এই রাউন্ডটা শেষ করে আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। এখন যদি একটু মনে হচ্ছে যে কুচি কুচি হয়ে যাচ্ছে বা একটু বেশি, কিন্তু এটা আসলে শেষের দিকে গিয়ে কিন্তু একেবারে ঠিক হয়ে যাবে, ফ্ল্যাট হয়েই পড়ে থাকবে। এখন হচ্ছে নতুন একটা কালার ব্যবহার করব। তো এই দিকটাতে যে কোনো একটা ঘর থেকে আমরা কাজটা শুরু করব। হুকের মধ্যে 2বার সুতাটা পেঁচিয়ে নিয়ে যে কোনো একটা ঘরে হুক নিব, আর এই পাশ থেকে সুতাটা তুলে এনে একটা ডাবল ক্রোশে করে নেব। এরপর হচ্ছে 2টা চেন করে নেব, 2টা চেন এবং সেম ঘরটার মধ্যে আমি একটা ডাবল ক্রোশে করে ফেলব। তারপর 1 2টা ঘর বাদ দিয়ে তৃতীয় ঘরে আমি একটা ডাবল ক্রোশে এবং 2টা চেন করে নেব। তারপর আরও একটা ডাবল ক্রোশে করে নেব ওই ঘরটাতে। তারপর হচ্ছে 1 2টা ঘর বাদ দিয়ে তৃতীয় ঘরে আমি আরও একটা ডাবল ক্রোশে, 2টা চেন এবং একটা ডাবল ক্রোশে করে নেব। তো এরকম করে রাউন্ডটা ঘুরিয়ে আমি শেষ করে নেব। আমার রাউন্ডটা করা শেষ, এখন জয়েন করব। তার আগে আমি আপনাদের বলে দিই আমি কিন্তু একটা ঘর আমার বেশি হয়েছিল যেটাকে আমি স্কিপ করে চলে গিয়েছি। তো আপনারাও এরকমটা একটা ঘর বেশি হলে স্কিপ করে নেবেন। ঠিক এই যে ডাবল ক্রোশেটা নিয়েছিলাম এই জায়গাটাতে হুকটা নিব,
এই বরাবর, তারপর হচ্ছে আমি একটা স্লিপ স্টিচ করে নেব। এরপর সরাসরি এই 2 চেন স্পেসে হুকটা নেব আর এই পাশ থেকে একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা চেন করে নেব। এটা হচ্ছে আমাদের ডাবল ক্রোশে। তারপর হচ্ছে আমি আরও একটা ডাবল ক্রোশে করে নেব এই 2 চেন স্পেসে, এবং তারপর 2টা চেন করব এবং ওই একই জায়গাতে 2 চেন স্পেসে আরও 2টা ডাবল ক্রোশে করে ফেলব। এরপর সরাসরি পরবর্তী যে 2 চেন স্পেস রয়েছে ওই দিকটাতে চলে যাব এবং ওই দিকেও 2টা ডাবল ক্রোশে করব। 1, এই হচ্ছে 2, এরপর হচ্ছে 2টা চেন করে নেব এবং 2 চেন স্পেসটার মধ্যে হচ্ছে আরও 2টা ডাবল ক্রোশে করে নেব। প্রথম দিকে একটু বেশি মনে হবে যে অনেক বেশি ঘর হয়ে গেছে, তো এটা ব্যাপার না, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো পরবর্তী 2 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশে, 2টা চেন এবং 2টা ডাবল ক্রোশে করে নেব। তো এইরকম করে প্রত্যেকটা ভি স্টিচের উপরে আমরা 2টা করে ডাবল ক্রোশে, 2টা চেন এবং 2টা করে ডাবল ক্রোশে করে নেব। তো এরকম করে ঘুরিয়ে রাউন্ডটা শেষ করে নিব। আমার এই রাউন্ডটাও করা শেষ। এখন হচ্ছে নেক্সট রাউন্ড। এই রাউন্ডটা একটু খেয়াল করবেন সবাই। এই যে 2 চেন স্পেস, এই দিকটাতে হচ্ছে আমি একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা চেন এজ এ ডাবল ক্রোশে নিয়ে নিলাম। তারপর হচ্ছে একটা ডাবল ক্রোশে করে নেব। এরপর হচ্ছে আমি 2টা চেন করে নিব। আর এখানে যে সুতার জয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা রিজন হচ্ছে অন্য একটা শেড, এটা মানে আরেকটু ডার্ক শেড। তারপর হচ্ছে 2 চেন স্পেসে আমি আরও 2টা ডাবল ক্রোশে করে নিব। কোনো চেঞ্জ নেই, এই রাউন্ডটা ঠিক আগের রাউন্ডের মতো রিপিট হবে। 2টা ডাবল ক্রোশে, 2টা চেন এবং 2টা ডাবল ক্রোশে, এবং এগুলো সবই প্রত্যেকটা 2 চেন স্পেসেই হবে। তো পরবর্তী 2 চেন স্পেসে সরাসরি চলে যাব এবং 2টা ডাবল ক্রোশে করে নিব। তারপর হচ্ছে 2টা চেন করব এবং ওই একই জায়গাতে আরও 2টা ডাবল ক্রোশে তৈরি করে নিব। খুবই ইজি একটা ডিজাইন। আমি এখন কি করব যে এই রকম করে এই রাউন্ডটার মতো আরও 3টা রাউন্ড রিপিট করব। অলরেডি হচ্ছে আমাদের এই ইয়েলো কালারের 3টা রাউন্ড হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি এই লাস্ট আরও 3টা রাউন্ড সেম ডিজাইন রিপিট করব। আমার হচ্ছে এই সবগুলো রাউন্ড করা শেষ। এই যে দেখাচ্ছি, আমি যখন এই রাউন্ডটা, এই 3 নাম্বার রাউন্ডটা করছিলাম, তখন আমি বলেছিলাম যে আমি ঠিক এরকম আরও 3বার রিপিট করব। তো আরেক 3বার রিপিট করেছি। এই যে দেখেন, লাস্টের দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই 2টা ডাবল ক্রোশে, তারপর হচ্ছে 2টা চেন করেছি এবং 2টা ডাবল ক্রোশে, তারপর আর কিছু না, সরাসরি জয়েন করবো এবং সিঙ্গেল ক্রোশে এবং একটা চেন দিয়ে কিন্তু আমি কাজটা শুরু করেছিলাম। তো জয়েন করার সময় পরবর্তী যে ডাবল ক্রোশেটা রয়েছে এই দিকটাতে সামনের দিক থেকে হুকটা নেব, আর এই যে সুতাটা বাড়তি করে কেটে নিয়েছি এটাকে এরকম করে এই পাশ থেকে নিয়ে এসে শেষের যে স্টিচটা ছিল এই মাত্র এটার মধ্যে হুকটা নেব, এই পাশ থেকে টেনে নিচের দিকে নিয়ে যাব। এই যে কি সুন্দর একটা ফিনিশিং চলে আসবে। এরপর উল্টো দিকে যাব এবং এই সিঙ্গেল ক্রোশে পরবর্তী যে চেনটা ছিল এই জায়গাটাতে হুক নিব আর একটা সুতাকে টেনে এই পাশ থেকে আমি গিট দিয়ে দেব। এটা হচ্ছে একটা সানফ্লাওয়ার ডিজাইন আপনি করতে পারবেন এটাতে খুব সুন্দর করে। সেক্ষেত্রে হচ্ছে ডার্ক কফি কালার অথবা কফি কালারটা নিয়ে নেবেন মিডল পোর্শনে। আমি হচ্ছে সানফ্লাওয়ার করতে চাচ্ছিলাম না, যার জন্য হচ্ছে কালারটা চেঞ্জ রেখেছি। এই হচ্ছে আমার ফুল কমপ্লিট ডিজাইনটা। দেখেন মিডল পোর্শনটা এইরকম এবং এদিকটা হচ্ছে এরকম। আর আপনারা চাইলে এই লাস্টের দিকে যে কোনো একটা ফ্লাওয়ারও দিতে পারেন। তা আমি এইভাবেই রেখেছি এবং পরবর্তীতে চাইলে আমি ফ্লাওয়ার অ্যাড করে নেব, সেটা কোনো ব্যাপার না। সেটা আপনারাও করতে পারবেন যে কোনো একটা এন্ডিংয়ের দিকে, বা এভাবেও জিনিসটা রাখতে পারবেন, এভাবেও খুব সুন্দর। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন। ধন্যবাদ সবাইকে।